নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আইএসএল 2023-24 মরশুমে ইস্টবেঙ্গলের খেলায় যে ব্যর্থতাগুলি চোখে পড়েছিল, সেই ব্যর্থতা ভুলে পরের মরশুমে আরো ভালো দল গঠন করতে হলে কোন কোন পজিশনে চেঞ্জেস দরকার তা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, এই সিজনে কিন্তু ইস্টবেঙ্গল খুব একটা খারাপ ফুটবল খেলেনি। অন্যান্য সিজনে তো ইস্টবেঙ্গল জয়ের মুখই সেভাবে খুলতে পারতো না, তাই বেশিরভাগ ম্যাচে হারের সম্মুখীন হতে হতো। আর এই সিজনে হারলেও যথেষ্ট লড়াই করেছে। তাছাড়া অনেক ম্যাচে রেজাল্ট রেফারিদের ভুলে তাদের অনুকূলে সিদ্ধান্ত দেওয়া হয়নি। তা না হলে ইস্টবেঙ্গলকে আজকে টপ সিক্সে অবশ্যই দেখতে পেতাম। তবে টপ সিক্সে দেখতে না পেলেও এই মরশুমে ডুরান্ড কাপের ফাইনাল খেলেছে তারা, এবং একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট যেটা খেলে এশিয়ায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ সুপার কাপ, সেই টুর্নামেন্টটাও কিন্তু জিতে নিয়েছে। তাই অন্যান্য সিজন যে ব্যর্থতার মুখ দেখতে হয়েছিল ইস্টবেঙ্গলকে, সেটা মোটের উপর এই সিজনে সেই ব্যর্থতা কাটিয়ে একটা ট্রফি তারা অন্তত জিততে পেরেছে। এবার যদি কথা বলি ইস্টবেঙ্গল কেন সুপার সিক্সে যেতে পারলো না, তাহলে মূলত আমি দুটো কারণের কথা বলবো। প্রথম দোষটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো ভারতীয় প্লেয়ার সাইন করায়নি, এবং টিমে সেটেল হয়ে যাওয়া বিদেশিদের ছেড়ে দিয়ে যেসব বিদেশিদের সাইন করানো হয়েছিল তারা কিন্তু আপ টু দা মার্ক নয়, এবং তাদের কাছ থেকে ইম্প্যাক্টফুল পারফরমেন্স লক্ষ্য করা যায়নি। আর দ্বিতীয় কারণ হিসাবে যেটা বলবো সেটা হলো ঘন ঘন ম্যাচ থাকায় প্লেয়ারদের ক্লান্তি, আর সেই জায়গায় যথেষ্ট ব্যাকআপ প্লেয়ারের অভাব। তবে কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনে কয়েকটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার পেয়েছে, বিষ্ণু, সায়ন ব্যানার্জি, আমান সিকে। তাই পরের সিজনে এদেরকে রেখে ভিপি সুয়ের, খাবড়া, মান্দারাও দেশাই, মোহাম্মদ রাকিব, নিশু কুমার, এইসব প্লেয়ারদের পরিবর্তে কিন্তু ভালো কোয়ালিটির কিছু ইন্ডিয়ান প্লেয়ার দরকার। এছাড়া বিশেষ করে একজন গোলকিপার খোঁজা উচিত, এবং একজন ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক নেওয়া উচিত। আর সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি কালেকশন। ইস্টবেঙ্গল কিন্তু বিগত 4টে সিজন ধরে ভালো মানের বিদেশি প্লেয়ার কালেকশন করতে পারছে না। তবে এই সিজনে তার একটু ব্যতিক্রম হয়েছে, এটা অবশ্যই বলবো। 6টা বিদেশির মধ্যে 3টে বিদেশি মোটামুটি ভালো পারফর্ম দিচ্ছে, বাকি 3টে বিদেশি কিন্তু সেরকম পারফর্ম করতে পারছে না। তাই পরের সিজনে ইম্প্যাক্টফুল বিদেশি সাইন করাতেই হবে, যেমন মাধি তালাল। তো মাধি তালালের দাম কিন্তু খুব একটা বেশি না হলেও সে মাঠে তার ইম্প্যাক্ট রাখতে পারে। তাই এই রকম মাধি তালালের মতো আরো কয়েকটা বিদেশি ইস্টবেঙ্গলকে সাইন করাতেই হবে। আর নেক্সট সিজনের জন্য ইস্টবেঙ্গল যেভাবে ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ থাকছে, তাতে এটা পরিষ্কার যে তারা আরো ভালো একটা দল গঠন করতে চাইছে। আর বেশ কিছু ভালো সাইনিংও অলরেডি তারা করে ফেলেছে, এবং আরো ভালো কিছু সাইনিং এর অপেক্ষায় অবশ্যই আমরা আছি। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।